আপনার মাঝে মধ্যে মন খারাপ হয়, নিজেকে একা একা লাগে, নিঃসঙ্গ মনে হয়, জীবনকে তুচ্ছ মনে হয়, সবাই আপনার সাথে খারাপ ব্যবহার করছে, সবাই আপনার ভুল ধরিয়ে দেয়, আপনার গুণগুলো কারোর চোখে পড়ে না। এই ভিডিওটি মন খুলে দেখুন, চোখ বন্ধ করুন, একটু শান্ত হয়ে কথাগুলো শুনুন। ইনশাআল্লাহ মন ভালো হয়ে যাবে, হালকা হবে আপনার মন, নিজেকে চিনতে পারবেন। আপনি কি নিয়ে কষ্ট পাচ্ছেন তা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু একটা সত্য কথা কি জানেন? এই জগতের সৎ মানুষগুলোই কিন্তু সবচেয়ে বেশি নিঃসঙ্গ থাকে, আর তারাই সকলের আক্রমণের শিকার হন। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সে সবাইকে নিজের মতো অসৎই ভাবে। এরকম ভাইরাস যুক্ত লোকদের থেকে দূরত্ব বজায় রাখুন। মনে রাখবেন, এরা পচা ফলের মতো, এদের সংস্পর্শে আসলে অকালেই তোমার অন্তরটা পচে যাবে। অপরাধ না করেও তখন অপরাধী হয়ে যাবে। আর যদি একবার অপরাধী হয়েও যাও, তখন চুপ করে বসে থাকো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। মহান সৃষ্টিকর্তার উপর ছেড়ে দাও, তার বিচার কখনোই তোমাকে ঠকাবে না। মনে রেখো, কিছু লোক আছে আড়ালে কাজের বিঘ্ন ঘটায়, কিন্তু সামনে খুবই ভালো ভালো কথা বলে আপন হতে চায়। ওই যে উপরে মধু কিন্তু অন্তরে বিষ, তাদেরকে পরিত্যাগ করা উচিত। আর হ্যাঁ, নিন্দা শুনলেই মানুষকে ঘৃণা করা শুরু করো না। এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হচ্ছে তারাই, যারা নিন্দা শুনে নিজেকে সংশোধন করতে পারে। তাই সকল নিন্দুককেই ঘৃণা করা উচিত নয়। কোনো নিন্দা যদি ঈর্ষা থেকে হয়, সেটাকে হাসি মুখে মেনে নাও, কারণ নিন্দুকেরা তোমার ক্ষতি করছে না, শুধুমাত্র উপকারই করছে। আর হ্যাঁ, তুমি যদি নিজেকে শক্তিশালী করে তুলতে চাও, তাহলে একা একা কিভাবে থাকতে হয় তা শিখে নাও। এ জীবনে মনকে যত বড় করবে, অর্থাৎ বড় মনের মানুষ হবে, ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার চেয়ে নীরব থাকাই অনেক শ্রেয়। দেখো, গতকাল চলে গেছে, আগামীকাল এখনো আসেনি। আমাদের জন্য যা আছে তা আজকে দিন, তাই এখনই শুরু করা যাক। যদি কিছু পরিবর্তন করতে চাও, এখনই শুরু করো। হ্যাঁ, তোমাকে দিয়েই হবে, তোমাকে শুরু করতেই হবে। ঘৃণা করা সহজ, ভালোবাসা কঠিন। জগৎ এভাবেই চলে, যা কিছু ভালো তা অর্জন করা কঠিন, খারাপটা খুব সহজেই পাওয়া যায়। দেখো, সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা ঠিক না। তাহলে দেখবে জীবনে কখনোই তুমি ঠকবে না। নৌকা সর্বদা পানির উপরে থাকা উচিত, কিন্তু পানি কখনো নৌকার মধ্যে প্রবেশ করা উচিত নয়। ঠিক একইভাবে তোমার জীবন নামের তরিটা এই দুনিয়ার পানির উপর দিয়ে ভাসিয়ে নিয়ে চলতে থাকো, কিন্তু মনে রেখো, জীবনের ভিতরে যেন দুনিয়া ঢুকে না পড়ে, তাহলে সুন্দর করে ভেসে থাকতে পারবে। যদি দুনিয়াতে বেশি ডুবে যাও, তাহলে জীবন নামের তরিটা তলিয়ে যাবে। দেখো, তোমার যতটুকু সামর্থ্য আছে গরিবকে দান করো। মনে রেখো, গরিবের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই কবুল করে নেন। নিজের হতাশার জন্য কখনোই অন্যকে দায়ী করো না, বরং নিজেকেই দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। মনে রেখো, কারো প্রতি খুব বেশি ঝুঁকে পড়ার মানে হচ্ছে ভেজা বিস্কুটের মতো, যে চায়ের মধ্যে যতটা ডুব দেয় ততটাই ভেঙে পড়ে। আরেকটা কথা বলি, কাজের কারণে আমরা ক্লান্ত হয়ে পড়ি না। আমরা কেন ক্লান্ত হই জানেন? আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। তাই এই ছোট্ট জীবনে হতাশা, দুশ্চিন্তা, টেনশন করে কি লাভ, যখন আমি জানি যে আমার সময় খুবই সংক্ষিপ্ত। ধনী আর গরিবের মধ্যে পার্থক্য একটাই, ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায়, আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায়। মানুষের ছোট্ট জীবন যে জিনিসটা সব থেকে বেশি দরকার, তা হলো ধৈর্য। কারণ ভালো সময়কে পাবার জন্য মানুষকে ধৈর্য ধরতে হয়, আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষকে ওই একই ধৈর্য ধরতে হয়।
আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে আটকাতে পারবে না, যদি সে এক দিলে তার পিছনে পরিশ্রম করতে থাকে। সময় কখনো পারফেক্ট হয় না, সময়কে পারফেক্ট করে নিতে হয়। আর যারা করতে পারে তারাই সব সময় হাসি মুখে বাঁচতে পারে। মানুষের তুমি যত উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দু মাত্র মনে রাখবে না। এই জীবনে পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক খুব একটা নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোকও খুব একটা খুঁজে পাবে না, কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক তুমি পাবে। তাই দু চারজন শুভাকাঙ্ক্ষী যাদেরকে কাছে পাও তাদের যথাযথ মূল্যায়ন করতে কার্পণ্য করবে না, কারণ অধিকাংশই তোমার পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার জন্য বসে আছে, তাকিয়ে আছে তুমি একটি ভুল করবে আর সেই ভুল নিয়ে তারা সমালোচনা করবে, কারণ ইতিমধ্যে তোমার হাজারটা গুণ তাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আর হ্যাঁ, জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নিবে যে এই একই আঘাত তুমি পেলে কেমন লাগতো। মনে রাখা উচিত, জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। মহান আল্লাহ তোমাকে ভালো থাকতে দিবেন না। বিশ্বাস ব্যাপারটা বড়ই অদ্ভুত। মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায়। দেখুন, দুনিয়ায় মানুষরা আপনার সম্বন্ধে কে কি ভাবছে সেটা ভাবতে দিন, আপনি আপনার লক্ষ্যতে দৃঢ় থাকুন। প্রিয় সুধী, আমরা এই ভিডিওটি দেখে বুঝতে পারলাম যে এই পৃথিবীতে চলতে ফিরতে বাধা আসবে, আমাদের একটি কাজ করতে হবে, কাজটি হলো অনেক ধৈর্য ধরতে হবে ইনশাআল্লাহ। আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে কমেন্ট করে আপনার দুঃখের কারণ জানাতে ভুলবেন না, আর ভিডিওটি শেয়ার করে অন্যকেও মন থেকে প্রলুব্ধ হওয়ার জন্য নিজেকে এগিয়ে রাখবেন।